আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের হচ্ছে 33 নম্বর পর্ব, সেটা হচ্ছে ডস টুল নিয়ে আমরা কাজ করব। তো এই টুলসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যারা আমার মতো কালো দেখতে, তো তাদের জন্য টুলসটি অনেক কাজে লাগবে। কারণ আমার হচ্ছে স্কিন টোনটা একটু ডার্ক, তো এই জন্য আমি কিন্তু এই টুলসটা ব্যবহার করি। সেটা হচ্ছে আপনার ফর্সা হওয়ার জন্য আর কি, তো ফিল্টার আর কি। তো আপনি কিন্তু এই টুলসটি অনেক কাজে লাগবে, আপনার সেমিতেও কাজে লাগবে। তো চলুন দেখে নিই আমাদের এই টুলসটি কিভাবে ব্যবহার করতে হয়। তো টুলসে চলে যাওয়ার আগে আমি একটু মেসেজ দিতে চাই। তো আমাদের একটি চ্যানেল আছে, সেটা হচ্ছে লার্ন উইথ আলামিন। এখানে টেকনোলজি বিষয়ে অনেক ভিডিও আপলোড করা হয়। তো আপনারা যারা এখন এই চ্যানেলটি সম্পর্কে অবগত নাই, তারা কিন্তু চ্যানেলটি একটু ভিজিট করে আসতে পারেন। সেখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা আছে। হয়তো কিছু ভিডিও আপনার প্রয়োজন হতে পারে, ভালো লাগতে পারে। সাবস্ক্রাইব না করলে আপনি জাস্ট ঘুরে আসতে পারেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন কথা না বলে আমাদের মূল ক্লাস চলে যাই। তো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো গতানুগতিক যেটা বলি আর কি আপনাদেরকে, প্রথমে যেটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটি ফটোশপের ফাইল ওপেন করতে হবে। তো আমি ফটোশপটি ওপেন করলাম। ফটোশপটি ওপেন করার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোশপটি ওপেন হয়ে গেছে। তো আমি এখান থেকে জাস্ট একটি ফাইল ওপেন করব। ফাইল প্রথমে একটি ফাইল ক্রিয়েট করব। তো আমি এখান থেকে জাস্ট যদি কন্ট্রোল ও প্রেস করি, কন্ট্রোল ও প্রেস করলে আমাদের কিন্তু একটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে, মানে ফাইল ওপেন হয়ে গেছে। আমি এখান থেকে একটি ফাইল সিলেক্ট করে নিলাম। তো আমাদের থাম্বনেল যেটি ছিল সেটি আমরা এখান থেকে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের যে এখানে যে আমাদের যে এখান থেকে অপশন ছিল, সেটা হচ্ছে এটা একটু মানে একটু ডার্ক টাইপের ছবি। তো এই ছবিটাকে যদি আমি একটা এরকম করতে চাই, তো এটা ছবিটা আমি একটু জুম করে নিলাম। তো জুম করে নেওয়ার পরে, সরি, আমি একটু জুম করে নেওয়ার পর যা দেখতেছেন আমাদের এখানে রাখলাম। রাখার পর দেখতে পাচ্ছেন আমাদের যে এখানে যে অপশন আছে সেটা হচ্ছে আপনার যে ডস টুল। তো ডস টুলটা আপনি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সাইজটা একটু ছোট করে নেবেন। তো নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেছে মিড টোন, তারপর বলছে হাইলাইট, এখানে বলছে শ্যাডো, আর এখানে বলছে এক্সপোজ। তো আপনি এখানে এক্সপোজ 50 রাখলেন। এটা কম বেশি করে আপনি দেখবেন যে আপনার ফর্সা কম বেশি করতে হবে নাকি, মানে আপনার ব্রাইটনেসটা বেশি করতে হবে নাকি কম করতে হবে, সেটা কিন্তু আপনার এক্সপোজ থেকে আপনি কিন্তু কম বেশি করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে 50 আছে। তো আমি যদি এখন এটা একটু ড্রাগ করতে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্কিন টোনটা একটু ফর্সা হয়ে যাচ্ছে বা ব্রাইটনেস হয়ে যাচ্ছে। তো আমি একটু যদি দেখাই আপনাদেরকে, আমি কিন্তু আপনাদেরকে অ্যাকুরেটলি পারফেক্টলি এখন করে দেখাচ্ছি না, কারণ ওরকম পারফেক্ট করতে একটু সময় লাগবে। আপনাকে অনেক সময় নিয়ে এটা ধীরে ধীরে করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে একটু জাস্ট দেখাই যে আসলে এই টুলসটা কিভাবে ব্যবহার করবো। তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট এখান থেকে কিন্তু স্কিন টোনটা আমি কিন্তু এখান থেকে ফর্সা করে নিতে পারলাম। দেখতে পাচ্ছেন আমাদের টোন স্কিন টোনটা কিন্তু আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে। তো এখন কিন্তু ফর্সা হয়ে গেছে। তো আপনি জাস্ট এটা কিন্তু এখান থেকে ফর্সাটা করতে পারবেন। তো এখন যদি আপনাদেরকে আর এখান থেকে আরেকটি দেখাই, তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিড টোনের এখানে শ্যাডোটা আছে। দেখতে পাচ্ছেন যে নাকের এখানে কিন্তু শ্যাডো ম্যাডো আছে। তো এগুলো কিন্তু এখান থেকে এই শ্যাডো ভাবটা কিন্তু এখান থেকে আপনি দূর করতে পারবেন এই খুব ইজিলি এই টুলস দিয়ে। তো আপনি দেখছেন এখানে যেগুলো যেখানে যেখানে শ্যাডো থাকবে, তো এখান থেকে কিন্তু আপনি এই টুলসটা ব্যবহার করে খুব সহজে শ্যাডো গুলো কিন্তু রিমুভ করতে পারবেন। এখন যদি আপনি কোথাও হাইলাইট করতে চান, যেমন ক্যামেরার ফোকাস লাইন, তো আপনি যদি এখান থেকে শ্যাডো না ক্লিক করে হাইলাইটে ক্লিক করে যদি আপনি এখানে যান, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাইলাইট হয়ে গেছে। তো এটা কিন্তু আসলে আপনাকে যেটি করতে হবে, এটা কিন্তু আপনাকে কমাই নিতে হবে। তো কমাই নিয়ে আপনার কিন্তু এটা কিন্তু কাজ করে দেখাতে হবে। তো আমি জাস্ট এখান থেকে এসপোজ 50 থেকে আপনাদেরকে জাস্ট মানে বোঝানোর জন্য দেখালাম যে আসলে কোন টুলসটা ব্যবহার করে আপনি মানে কোনটা সিলেক্ট করলে কিরকম আপনি আউটপুটটা পাবেন। এই জন্য আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু বেশি রেখে করেছি, যাতে আপনারা পরিবর্তনটা লক্ষ্য করতে পারেন। তো আপনি কিন্তু এখান থেকে এগুলো করতে পারবেন। তো আমি যদি কন্ট্রোল ও প্রেস করি, তো কন্ট্রোল ও প্রেস করে যদি সাপোজ আমি যদি এখান থেকে আরেকটি ছবি নেই, তো সাপোজ আমি যদি এখান থেকে মনে করেন এখান থেকে আমার এই ছবিটি নেই, তো এই ছবিটি নিলাম। তো সেই ছবিটি নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে মুখে অনেকগুলো স্পট আছে। তো কিভাবে স্পট দূর করতে আমরা কিন্তু গত ক্লাসে দেখেছিলাম, মানে পূর্বের ক্লাসে দেখেছিলাম। তো এখান থেকে কিন্তু আমি জাস্ট এখান থেকে মিড টোনটা সিলেক্ট করবো, করার পর দেখতে পাচ্ছি আমি যদি এখান থেকে জাস্ট এটা ধরে প্রেস করে দিই, তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ফেসটা অনেক ফর্সা হয়ে গিয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আপনি এই ধরনের টুলসগুলো আপনি কিন্তু এখানে হাতেও ব্যবহার করতে পারবেন, বা আপনি কিন্তু এখান থেকে আপনার যে কোনো জায়গায় এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই টোনটা কিভাবে আপনার কম বেশি করে এখান থেকে কিন্তু আমি একটি সুন্দর একটি আউটপুট পেতে পারবো। তো এভাবে কিন্তু আপনি চাইলে এখান থেকে এগুলো করতে পারবেন। আর কিভাবে এখান থেকে হেয়ারটা চাইলে আর সাদা করতে পারেন, যদি আপনি চান তো হেয়ারটা কিন্তু এভাবে এখান থেকে সাদা করতে পারবেন। আর আমার যে হচ্ছে এরপরে যে টুলস দেখবো সেটা হচ্ছে আপনার কিভাবে আপনি বার্ন টুল ব্যবহার করতে পারবেন সেই জিনিস সম্পর্কে ক্লাস থাকবে। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনার হেয়ারটা সাদা করতে পারবেন। তো এই ছিল হচ্ছে আপনার এই মানে আজকের যে ক্লাস সেটি হচ্ছে আপনার যে কিভাবে আপনি আপনার ফেসটাকে টোনটাকে বৃদ্ধি করতে পারবেন, বা আপনি একটু ব্রাইটনেসটা বাড়াতে পারবেন। তো এটা কিন্তু ব্রাইটনেস না, এটা কিন্তু আপনার হচ্ছে এখান থেকে যে আপনার এই ডস টুল দিয়ে আপনি কিন্তু এটি ব্যবহার করতে পারছেন। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার আজকের ওভারঅল ক্লাস, যে কিভাবে আপনি এটি করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের আর অনেক উপকারে আসবে, বা আপনারা অনেক এনজয় করেছেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী আপনারা কোন বিষয়ে ভিডিও চান, মানে আমাদের যে ফটোশপের কোর্সটা চলতেছে, তো এটা হয়তো আর 20টার মতো হয়তো পর্ব আসতে পারে, 20-25টার মতো পর্ব আসতে পারে। তারপরে আপনারা কোন
কোর্সটা চান, কারণ আমাদের কিন্তু অলরেডি ফটোশপের উপরে ক্লাস আছে এবং হচ্ছে মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এগুলো সম্পর্কে কিন্তু ফুল কোর্স কিন্তু আমাদের প্লে লিস্টে দেওয়া আছে। তো আমরা চাইলে সেগুলো ভিজিট করতে পারেন। আপনারা পরবর্তী কোন কোর্সগুলো আছেন সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর তাছাড়া আপনার যে কোনো ইনকোয়ারি কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি কিন্তু আপনাদের সকলের কমেন্টের উত্তর দিয়ে থাকি। তো আজকে আর কথা না পারাই তো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।